আপনারা দেখলেন এরকম একটা স্পিকার আজকেকার ভিডিওতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাতে চলেছি। এর আগের ভিডিওতে আমি কিভাবে এর ইনক্লোজার বানাবেন কিংবা এর খোল বলতে পারেন, তো এর ক্যাবিনেট বানানোর জন্য আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এরকম বক্স বানানোর জন্য ক্যাবিনেট বানাতে পারবেন। তো এটা হচ্ছে সেকেন্ড এবং ফাইনাল পার্ট। আজকের ভিডিওতে আমি এটা পুরো কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা চাইলে এটাকে রিচার্জেবল না বানিয়ে এমনিও ইউজ করতে পারবেন, কিংবা আপনারা রিচার্জেবল বানাতে পারবেন। কিভাবে চার্জ করবেন, কিভাবে ব্যাটারি ইন্ডিকেটর লাগাবেন, কিভাবে কানেকশন করবেন, সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। তাছাড়া আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি এরকম নতুন নতুন নানা রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো আজকের ভিডিওতে এটা ফুল কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে চলেছি। তাছাড়া কালার আপনারা অন্য রকম কালারও করতে পারেন। আমার কাছে ফিলহাল লাল আর এই সবুজ এই দু রকম কালার ছিল, তাই ফিলহাল আমি এরকমভাবে কালার করেছি। আপনারা কালারটা বেশি মাইন্ড করবেন না। তাছাড়া আপনারা চাইলে অন্য রকমও কালার করতে পারেন। তো টাইম নষ্ট না করে চলুন শুরু করা যাক এই ভিডিও। তো আগের ভিডিওতে এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম, পুরো এর ক্যাবিনেট বানানো কমপ্লিট ছিল। তো এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে আমরা সিরিজ কাগজ দিয়ে পুরোটা প্রথমে ঘষে নেব, তারপরে এর মধ্যে আমরা কালার করতে চলেছি। আমার কাছে ফিলহাল দু রকম কালার আছে, একটা আছে রেড এবং একটা আছে সবুজ। তো সেখানে রং করার জন্য আমরা এখানে কি করবো, প্রথমে সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নেব, তারপরে আমরা এর মধ্যে কালার করব। তো আমি এখানে স্প্রে রং ইউজ করতে চলেছি, আপনারা চাইলে অন্য কালার প্যাটার্নও ইউজ করতে পারেন। তো চলুন ফটাফট এর মধ্যে কালার করে আসি। তো এই পর্যন্ত কমপ্লিট হলো, দেখুন আমি এরকম কালার করে নিয়েছি। তো এখানে আমি এইভাবে এর কালার করেছি। তো এবারে আমরা কি করব, এখানে উপরে যেটা বানিয়েছিলাম সেটা রেড কালার করেছি। দেখুন এইভাবে এটাকে আমরা ফিক্স করতে চলেছি। তো এটা এবারে আমরা এখানে ফিক্স করার জন্য ফেভিকল ব্যবহার করব। ফেভিকল ব্যবহার করে এটা এখানে ফিক্স করে দেবো। তো তারপরে আমরা এক এক করে কাজ করব। তার উপর আমি এখানে রং করার আগে দেখুন এখানে আমি যত স্ক্রুপ লাগানোর আছে স্পিকার অনুযায়ী সেই সব স্ক্রুপের জায়গা আমি এখানে বানিয়ে নিয়েছি। তাছাড়া এখানে যদি আপনারা এরকম কালার করতে চান অবশ্যই আপনারা স্প্রে রং ব্যবহার করবেন। আর আমি এখানে স্প্রে রং দুবার ইউজ করেছি। প্রথমবার এটা ভালো করে ঘষে নিয়ে সিরিজ কাগজের সাহায্যে, তারপর আমি এখানে প্রথম রং করেছি। সেকেন্ড টাইম এটা শুকিয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম আমরা দেখে নিয়েছি যে কোথাও যদি কোনো উঁচু থাকে সেই জায়গাটা সিরিজ কাগজ দিয়ে হালকা করে ঘষার পরে সেকেন্ড টাইম এখানে আমরা পেন্ট করেছি। তো এইভাবে আমরা দুটোকে পেন্ট করে নিয়েছি। তো এবারে কী করব, এইভাবে এটাকে আমরা ফেভিকলের সাহায্যে ফিক্স করে দেবো। তো এখানে এটা যে আটা দিয়েছিলাম সেটা এখানে টাইট হয়ে গেছে। তো এইবার আমরা এখানে এক এক করে এখানে যত কম্পোনেন্ট সেগুলো আমরা এক এক করে এখানে ইনস্টল করতে চলেছি। প্রথমে আমরা যে ডিসপ্লে আছে ডিসপ্লে আমরা পিছনের সাইডে এইভাবে লাগাবো। এখানে আমরা মেশিন ব্যবহার করব, এখানে ব্লুটুথ কিট। তো তার আগে আমরা কি করব, ব্লুটুথ কিটে এখানে পাওয়ার দেওয়ার জন্য দেখুন আমরা এখানে 12 কিংবা 24 ভোল্টের পাওয়ার দিতে পারি, কিন্তু সেখানে আমাদের যে মডিউল আছে মডিউলটা এখানে 5 ভোল্টে ওয়ার্ক করে। সেই কারণে আমরা এখানে এরকম একটা আইসি ব্যবহার করব, 7805 আইসি। তো এখানে এটা আমরা কিভাবে লাগাবো দেখুন, আমরা এটা এই বোর্ডের মধ্যে লাগাতে চলেছি। এই হিটসিংয়ের ভিতরে এটাকে আমরা এইভাবে লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দেবো। লাগানোর পরে এইগুলো থেকে এবার আমরা এদের আউটপুট নেব। এই হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ইনপুট প্লাস, এখানে ইনপুট এবং আউটপুট, আর এখানে পজিটিভ আউটপুট। তো এখান থেকে আমরা এইভাবে এর কানেকশান করে নেব, আর এখান থেকে এই আইসিতে কানেকশান দিয়ে দেবো। তো চলুন এক এক করে আমরা এখানে কাজ করি। তো এখানে আমি এটা হট গ্লুর সাহায্যে আটকে দিয়েছি।
এবারে এটা আমরা এখানে হট গ্লুর সাহায্যে এখানে এটা লাগিয়ে দেবো। তো প্রথমে আমরা এই যে ব্লুটুথ আছে, এই ব্লুটুথ বোর্ডের কানেকশান আমরা দেবো। তো এখানে দেখুন এটাই অডিও কানেকশান হয়ে গেল। এবার আমরা এখান থেকে যে পাওয়ারের কানেকশান, যে পাওয়ার কানেকশান দেবো কীভাবে করব, দেখুন এখানে আমরা যে আইসি লাগিয়েছিলাম, এই পারেরটা এটা ইনপুট ভোল্টেজ আর এই পারেরটা এটা আউটপুট ভোল্টেজ। এই দুটো হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, যেখানে আমাদের ইনপুটও হবে এবং আউটপুটও হবে। তো এখানে আমাদের ইনপুট দেওয়া কমপ্লিট আছে। তো এখানে আমরা এর থেকে আউটপুট নেব। তো এখানে বোর্ডের এই পাশেরটা আছে পজিটিভ, আর উপরেরটা আছে নেগেটিভ। তো সেই হিসাবে আমরা এখানের কানেকশানটা কমপ্লিট করব। তো দেখুন এখানে এর কানেকশান কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখুন এর কানেকশান খুবই সহজ। এখান থেকে প্লাস মাইনাস আমি নিয়েছি, নিয়ে এখানে একটা আমি সুইচে কানেক্ট করেছি, আর একটা আমি এখানে ডাইরেক্ট লাইনে কানেক্ট করেছি। তো এরপরে কি করেছি, সেম সুইচে একটা আমরা ডিসপ্লে রেখেছি আর একটা ডাইরেক্ট লাইনে রেখেছি। আর এখান থেকে তো এটাও তো আপনারা বুঝতেই পেরেছেন, এখান থেকে আমি এর আউটপুট নিয়েছি। এখান থেকে এটা ডাইরেক্ট এখানে যাচ্ছে, এটা হচ্ছে এর অডিও এবং অ্যান্টেনা। এখানে কানেকশন কমপ্লিট হলো। এবারে আমরা কি করব, বেস টিউবটা আছে, বেস টিউবটা আমরা ভিতরে ইনস্টল করব, তারপরে আমরা স্পিকারের কানেকশন করব। তো যতক্ষণে ওটা শুকাবে ততক্ষণে আমরা দু সাইডে যে স্পিকার আছে, চলুন এই স্পিকারের আমরা ওয়্যারিং করে নিই। ওয়্যারিং করে এগুলোকে আমরা টাইট দিয়ে দেবো। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। তো আমরা উপরের কভারটা লাগিয়ে দিয়েছি, কেননা প্রথমে আমরা এখানে এটা টেস্ট করতে চলেছি, তারপরে আমরা এর ব্যাটারি প্যাকটা বানাবো। তো এখানে আমি এই ব্যাটারি ব্যবহার করব, যেটা আমি বানিয়েছিলাম। এই ব্যাটারি দিয়ে একে পাওয়ার দেবো, দিয়েই আমরা এটাকে টেস্ট করব। তো যখন ব্যাটারি থাকবে, আমরা এরকম ব্যাটারি ইন্ডিকেট দেখতে পাবেন যখন সুইচ অন করা হবে। চলুন এটাকে এবার আমরা টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি কেমন হয়েছে। The Bluetooth
তো চলুন এবারে এর ব্যাটারি প্যাকটা বানানো যাক, দেখুন কিভাবে বানাই। তো এবারে আমরা এখানে ব্যাটারি লাগাতে চলেছি। তো কিভাবে লাগাবো দেখুন একবার আপনাদেরকে দেখাই। তো এখানে আমি ব্যাটারির নিচে এরকম একটা ফর্ম বোর্ড ব্যবহার করব, যেটা আমরা এইভাবে লাগাতে চলেছি। তো এটাকে এইভাবে আমরা লাগাবো। তো এরপরে আমরা এখানে 9টা ব্যাটারি ইউজ করব। যেহেতু আমার কাছে 1200 mAh ব্যাটারি আছে, সেই কারণে আমি এখানে 9টা ব্যাটারি ইউজ করব, মানে এটা 3600 mAh একটা 12 ভোল্টের ব্যাটারি এখানে তৈরি হবে। তো আমাদের আর অন্য কিছু করতে লাগবে না। এখানে এই ব্যাটারিগুলো আমরা স্পট ওয়েল্ডিং করব। স্পট ওয়েল্ডিং করার পরে এখানে আমরা এরকম একটা বিএমএস ব্যবহার করতে চলেছি, যেটা 20 এম্পিয়ারের। তো এখানে এইভাবে আমরা বিএমএস ব্যবহার করে এখান থেকে সিম্পলি দেখুন, এখান থেকে এই পজিটিভ আছে আর নেগেটিভ আমরা এখান থেকে কিংবা এই সুইচের এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আমরা সুইচে কানেকশান করে দিতে পারবো, তাতে এটা এখান থেকে চার্জ এবং এখান থেকে ডিসচার্জও খুব সহজে হতে পারে। তো চলুন এগুলোকে আমরা প্রথম চার্জ করে নেবো, কেননা ব্যাটারিকে ফুল চার্জ কিংবা বরাবর চার্জ করে তারপরে কোনো ব্যাটারি প্যাক বানালে সব থেকে বেশি বেটার হয়। এই ব্যাটারিগুলো সব এখানে আমরা চার্জ করতে চলেছি, তারপরে আমরা ব্যাটারি প্যাক বানিয়ে তারপরে এর মধ্যে আমরা লাগাতে চলেছি। তো আমি এখানে তিনটে প্রথমে প্যারালাল কানেক্ট করব, তারপরে এগুলো সিরিজে 3টে কানেকশন করব। দেখুন কিভাবে আমি করি। এবার এখানে আমি এই বাকি অংশটা কেটে দেবো। তো আমি এখানে এই রকম নিকেল স্ট্রিপ ব্যবহার করতে চলেছি, যেটা 0.13 mm আছে এর থিকনেস। তো আমি এখানে এটা ব্যবহার করব। তো এখানে আমাদের এটা কমপ্লিট হলো। তো দেখুন এখানে আমি ব্যাটারি প্যাক পুরো কমপ্লিট করে নিয়েছি। এই রকম দেখতে হয়েছে ব্যাটারি প্যাকটা। সাইড থেকে আমি টেপ দিয়ে দিয়েছি, এপারেও আমি টেপ মেরেছি। তো এখানে এটা এবার আমরা কানেক্ট করব। তার আগে কি করব, এখানে আমরা ডবল সাইড টেপ ব্যবহার করব, করে এখানে আমরা লাগাতে চলেছি। তো এই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে এটা টেপের সাহায্যে এটাকে এইভাবে লাগিয়ে দেবো, দিলে আমাদের এখানে রিচার্জেবল বক্সের ফিলহাল কমপ্লিট। এই টেপই ব্যবহার করব এখানে লাগানোর জন্য। তো এখান থেকে এটা কি হলো, ডাইরেক্ট এইখান থেকে ব্যাটারি খুব সহজে চার্জ হয়ে যাবে, এটা অফ থাকা সত্ত্বেও। তো তারপরে যখন আমরা সুইচ দেবো তখনই আমাদের এই সিস্টেম চালু হবে।
তো তাহলে আজকেকার ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট নতুন কোনো টপিক নিয়ে। বাই।